হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। তিনি আজ বড়ই বিক্রি করে লাখপতি। তাই আজকে চললাম তার বাগানে। তো বড়ই খেতে কারই বা ভালো না লাগে বলো বন্ধুরা। তাই রেডি হয়ে জটপট চললাম বড়ই বাগানে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? আশা করি সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যাচ্ছি বন্ধুরা বড়ই বাগানে। শুনলাম এক ভাই নাকি বড়ই বিক্রি করে 3 লাখপতি হয়েছে। এই ভাবনা নিয়েই এবং ভিডিওটা বড়ই চাষ তৈরি করলাম তার নিজের বাগানে। তো সেখানে নাকি সুস্বাদু বড়ই পাওয়া যায়। তাই চললাম সেই বড়ই দেখার উদ্দেশ্যে এবং খাওয়ার জন্য। দেখি তার বড়ই বাগান কেমন কেমন বড়ই পাওয়া যায় তার বাগানে। বাইক নিয়ে রাইড করে হাইওয়ে পথ ধরে চলছি, আশেপাশে দেখছি এবং বাইক রাইড করতেছি। তো উদ্দেশ্য আমাদের সেই কাঙ্ক্ষিত বড়ই বাগান। তো যাওয়ার পথে পথে দেখি সামনে একটা ব্রিজে উঠলাম। যাচ্ছে সামনে একটা মাইক্রো বাস আছে। তো যাচ্ছি পথ ধরে, যেতে একটু সময় লাগবে বন্ধুরা, অনেক দূরের পথ। তো এই ভিডিওটা একটু স্কিপ করে দিলাম। তো সামনেই একটা সরু পথ ধরে যাচ্ছি, আসলে একবারে যে কোনো না, তারপরও সামনে কি জানি ধোঁয়া ওড়ের মতো দেখা যাচ্ছে, ধোঁয়াই ওড়ে হয়তো। ভিডিওটা লম্বা না করে স্কিপ করে দিলাম। তো চলে আসলাম বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত বড়ই বাগানে। এসেই দেখলাম বড়ই পাড়তেছে, তাই আমি একটা খেয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, বড়িটা খুবই মজা ছিল, এক কথায় বলা যায় সেই স্বাদ। তো সামনেই দেখতে পেলাম ভাই গ্রামীণ পদ্ধতিতে বড়ই পাড়তেছে গাছ থেকে। নিচে যা নেট টানিয়ে নিচ্ছে, যেন বড়ই পারলে নিচে পড়ে নষ্ট না হয়ে যায়। তো দেখলাম বাইরে হয়তো যে গ্রামীণ পদ্ধতিতে পাড়া শেষ, এখন গাছে উঠে পারতে যাবে। তো ভাই গাছে উঠতেছে, গাছে উঠে বড়ই পারবে। বড়ই তো সব পারে না, পাকা পাকা দেখে দেখে বড়ই পারতে হয়, একবারে তো সব পারা যাবে না, কিছু কাঁচা থাকে কিছু। তাই তিনি দেখে দেখে পাকাগুলো পারতেছে, আমিও দেখে উপভোগ করতেছি। তো দেখো বন্ধুরা, বাইক কীভাবে কত কষ্ট করে বড়ইগুলো সংগ্রহ করছে বাজারজাত করার জন্য। তো বন্ধুরা একটু সামনের দিকে আগাই। তো যেতে যেতে দেখলাম দুইটা বাদুড় বড়ই খাওয়ার জন্য আসছিল, কিন্তু জাল দিয়ে রাখছে, তাই তারা দড়া খেয়ে গেল, বড়ই খাওয়ার হলো না। তো এই সাইড দিয়ে দেখছি যে বাড়ির সামনেই বড়ই গাছ, ছোট্ট একটি ঘর, ঘরের সামনে বড়ই গাছ, পিছনে হচ্ছে বড় বাগান। তো এক সাইড দিয়ে আমি যাচ্ছি বড়ই গাছ দেখতে। বড় বাগান হচ্ছে ওই পাশে পড়ে যাচ্ছি বন্ধুরা। তো এখানে হচ্ছে বড় একটি মাছের ঘের, আপাতত শুকনো আছে। তো বড়ই গাছের কাছে আসলাম, এসে দেখলাম খুব সুন্দর সুন্দর পাকা পাকা বড়ই, দেখতে খুব সুন্দর লাগছে, চমৎকার বড়ইগুলা। আসলেই মন জোড়ানো দৃশ্য যেটাকে বলা যায়, খুবই চমৎকার। তো বন্ধুরা চললাম এই সাইড দিয়ে বাগানের দিকে। আসলে বড়ই বাগানটা খুবই সুন্দর ছিল, আমি হাঁটতেছি, দেখতেছি এবং খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং বড়ই দেখলাম, হাতে একটা বড়ই নিলাম, দেখি সামনে কীরকম বড়ই আছে গাছে। কী বড়ই এগুলাকে কুল বড়ই বলা হয়, যেগুলো খুব মিষ্টি হয় এবং এগুলোর দামও নাকি একটু বেশি পাওয়া যায়। আর বড়ইগুলো খুব সুন্দর পাকছে। তো বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাগানের একটা দৃশ্য দেখালাম। এই যে পুরোটাই দেখতেছো, পুরোটাই বাগান। আর হচ্ছে এই যে এই খামারটি দেখতে হচ্ছে, এটা একটি গরুর খামার, যে গরুগুলা খুব ডাকতেছে। বন্ধুরা দেখো গাছে কত সুন্দর বড়ই হয়েছে। তাই আমি একটি বড়ই ছিড়বো আশা করে। তো একটি বড়ই
ছিঁড়েই নিলাম। বড়ইটা খেয়ে দেখলাম কেমন মজা। খুবই মজা ছিল বন্ধুরা বড়ইটা, সেই স্বাদ একদম। তো খেতে খেতে আরেকটি গাছের কাছে চলে আসলাম। প্রত্যেকটা গাছই খুব সুন্দর বড়ই হয়েছে এবং খুবই সুন্দর। তো এই সাইড দিয়ে সরু পথ ধরে বাগানের ভিতরে যেতে হবে। তো ওই সাইড দিয়ে যে গেটটা দেখাইছিলাম সেই গেটটার পাশ দিয়ে যেতে হয়, সেই গেটটা বন্ধুরা। তো সামনের দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি বড়ই বাগান। গাছে পাখিরা ডাকতেছে, মিষ্টি মিষ্টি বড়ই তো পাখিরা খেতে আসে। আমি সুন্দর বড়ই দেখে কয়েকটি বড়ই হাতে নিলাম গাছ থেকে। বড়ইগুলো খুবই সুন্দর বন্ধুরা। সামনের বাগানগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি ভাই কিভাবে এই বড়ই বিক্রি করে লাখপতি হলেন, কিভাবে তিনি রোজগার করে থাকেন। তিনি এই বড়ইগুলোকে সংগ্রহ করে বাজারজাত করেন। তার বাজারজাত করার জন্য বাজারে নিয়ে যেতে হয় না, তার কাছে এসেই অনেক পাইকারি লোক আছে যারা পাইকারি দামে বা পাইকারিভাবে বাড়ি থেকে নিয়ে যায়। তিনি নাকি প্রতিদিন প্রায় 70 কেজি 80 কেজির মতো বড়ই বিক্রি করতে পারেন। আর তিনি মোটামুটি ভালো দামি 100 টাকা করে কেজি বিক্রি করে বড়ই। তো এমনিতে সচরাচর কাউকে বাগানের ভিতরে ঢুকতে দেয় না, আমার পরিচিত বিধায় আমি বাগানের ভিতরে ঢুকতে পেরেছি। তো বন্ধুরা দেখো বাগানটা কত সুন্দর এবং কত বড় এবং কতগুলো গাছ রয়েছে এই বাগানে, হিসাব করে বলা যাবে না। এবং প্রত্যেকটি গাছই সুন্দর সুন্দর বড়ই হয় এবং অনেক বেশি পরিমাণে বড়ই হয়, যে বড়ইগুলা খেতেও খুব সুস্বাদু। তো দেখো বন্ধুরা, আমি বাগানের অনেক ভিতরে চলে আসছি, একদম একা একা, আশেপাশে কেউ নেই। কিন্তু কেউ যদি ঢুকতে চায়, কেউ আসে, হয়তো তাকে ভাই সাথে নিয়ে আসে, নয়তো ঢুকতে দেয় না। আর যদি ভাই এখান থেকে মানে বড়ই সংগ্রহ করে তাহলে তার সাথে হয়তো আসা যায়। তো আমার পরিচিত বিধায় আমি একা একাই আসছি, দেখতে আসলাম বড়ইগুলো কত সুন্দর, খুবই সুন্দর বড়ইগুলা। আসলে দেখতে খুবই ভালো লাগছে, মনে চায় না যে গাছ থেকে ছিঁড়ে। বন্ধুরা দেখো কত সুন্দর বড়ইগুলা, আসলেই খুব ভালো লাগার একটা পরিবেশ, পরিবেশটাও খুব ঠান্ডা, ভালো লাগতেছে। এরকম একটি ভালো পরিবেশ কারই বা ভালো না লাগে বলো বন্ধুরা। তো এখন বাগান থেকে সামনের দিকে একটু বের হই। এমনিতে তো চলাচলের কোনো রাস্তা নেই, বাগান তো একটু গাছের পাশ দিয়ে দিয়ে একটু কষ্ট করে যেতে হয়। তো বন্ধুরা বাসার জন্য কিছু বড়ই নিয়ে নিলাম, এইগুলার বড়ই। তো বন্ধুরা ভালো থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।